দেশে জ্বালানি তেলের সংকট নেই, অনৈতিকভাবে এই সংকট দেখানো হচ্ছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্যদিকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মানবাধিকার কমিশন, গুম কমিশন ও জুলাই সনদ সহ প্রত্যেকটি আইন যাচাই বাছাই করে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার আলাদা আয়োজনে তারা এসব কথা বলেন। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে জ্বালানি তেলের সংকট না থাকলেও একটি গোষ্ঠী অনৈতিকভাবে জ্বালানি সংকট তৈরি করছে, তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাবে। চট্টগ্রামে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার কারণ বৈশ্বিক। এই সংকট মোকাবেলায় সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। যারা স্থিতিশীলতা নষ্ট করবে, তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে। যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত মানবাধিকার ও গুম কমিশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, আর জুলাই সনদে কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী এসব আইন চূড়ান্ত করবে। এই চারটি আইন নিয়ে আমরা দায়িত্বহীনভাবে বলেছি, পার্লামেন্ট স্পষ্টভাবে বলেছি, আমরা প্রত্যেকটি আইনি যাচাই বাছাই করে সংস্কার করে আবার পার্লামেন্টে ফেরত আনবো বিল আকারে। তারা আরও বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। একটি হলো গুম কমিশন আইন, আর একটা হলো বিচারপতি নিয়োগ আইন। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।